ধর্মীয় অন্ধতার কারণে জেলে গেছে তাদের সাথে কি একটা বিশেষ গোষ্ঠী ওদেরকে ব্যবহার করে বোধ করতে হবে, সেই দিকে আমাদের নিয়ে যেতে হবে। আজকের যে বিষয়টা বারবার আসছে যে নিরাপত্তার কথাটা, সেটা হলো, আমি আবারও বলি যে এটা সামাজিকভাবে একটা বিষয়, সামাজিক বিষয় আছে। সব কিছু প্রশাসন দিয়ে হবে না, প্রশাসনের কাজ অবশ্যই প্রশাসন করবে। পাশাপাশি আমরা যারা হিন্দু মুসলিম জনগোষ্ঠী আশেপাশে থাকি তাদের সবাইকে সচেতন হতে হবে। সবাই মিলে পরিবেশ সৃষ্টি করতে হবে যে প্রত্যেকের ধর্মের কাজগুলো যেন তারা স্বাধীনভাবে প্রতিপালন করতে পারে এবং ধর্মীয় কর্মসূচিগুলো করার সময় যেন অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা যেমন থাকবে, পাশাপাশি নিজের ধর্মের কাজগুলো যেন প্রত্যেকে সুষ্ঠুভাবে পালন করতে পারে সেই দিকে দৃষ্টি দিতে হবে। এবং সেই জন্য প্রত্যেক এলাকায় যেমন আমাদের এলাকায়ও আমরা চেষ্টা করছি যে সবাইকে মিলে একটা কমিটি করে দেওয়ার জন্য, যাতে একটা সুন্দর পরিবেশ থাকে এবং যাতে কোনো প্রকার গণ্ডগোল সৃষ্টি না হয়। আমরা বিশেষভাবে সব সময় দেখি যে আমি জেলে অনেক দিন ছিলাম, আপনারা জানেন হয়তো 8 বছর 3 মাস 5 দিন আমি বিগত সরকারের শুধুমাত্র একটি মামলা দিয়ে আমাকে অনেক দিন জেলে রেখেছিল। তারপর নানা মামলা দিয়েছে, অ্যারেস্ট করেছে, আবার ছেড়েছে, মোটের উপর জেল থেকে বের হতে দেয় না 8 বছর 3 মাস 5 দিন কোনো সাজা ছাড়া। এরকম একটা পরিস্থিতিতে আমরা পার করেছিলাম। ওইখানে আমি অনেক যারা এই যে ধর্মীয় অন্ধতার কারণে জেলে গেছে তাদের সাথে আমার দেখা হয়েছে। যারা মনে করেন অনেক সময় হিন্দু মন্দির এই প্রতিমাতে, যে কুমিল্লার একটা ছেলে কোরআন না কি নিয়ে গেছিলো, এরকম একটা মামলায় ওই ছেলেটা, এটা একটা পাগল টাইপের ছেলে, ওইরকম ছেলেও আমার সাথে দেখা হয়েছে। আবার মুসলমানদের ভিতরে অনেকে যারা পূজাতে করেছে, এরকম বিভিন্ন ছেলে। কিন্তু অনেক সময় দেখি যে তাদের কথাবার্তা আচরণে তারা নিজেরা করেছে এটা না, তারা যে কোনোভাবে এটা প্রভাবিত হয়ে করেছে, এরকম বিষয়গুলো আছে। অর্থাৎ তাদেরকে একটা বিশেষ গোষ্ঠী ওদেরকে ব্যবহার করে, আমি এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, হয়তো অনেকের অন্য ব্যাখ্যাও থাকতে পারে। জেলে থেকে আমি যেটুক দেখেছি আর কি, বিশেষ গোষ্ঠী বিশেষ সময়ে এইসব কাজগুলো করে থাকে। আমাদের যে কথাটা আসছে যে বিচারহীনতা, সেই জন্য এগুলোর যদি সুষ্ঠু বিচার হয় এবং যথাযথভাবে তদন্তের মাধ্যমে যদি বিচার কার্যগুলো ঠিক হয়, আমার বিশ্বাস যে সুন্দর বাংলাদেশ গঠনে সবাই ভূমিকা রাখতে, তখন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। আর বিশেষ কিছু বলবো না, উপস্থিত সকলে, বিশেষভাবে আমার চেয়ে সবাই অনেক গুণীজন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সবাই এসেছেন। তাদের সামনে আমি দুটি কথা বলতে পেরেছি বা কথা বলার সুযোগ করে দিয়েছে, তার জন্য আমি হিন্দু মহাজোট, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মুখপাত্র সহ সভাপতি সহ সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আবারও এইটুক বলছি, নিরাপত্তায় সামনের দিনগুলোতে রাজনীতি করার ক্ষেত্রে সব ধর্মের সমান অধিকারগুলো প্রয়োগের মাধ্যমে যাতে আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসাবে সব ধরনের অধিকার আমাদের যাতে থাকে, সব ধর্মের বর্ণের মানুষের সকল ধরনের অধিকার যাতে থাকে, সেইভাবে যেন আমরা করার সুযোগ পাই। সেই জন্য আপনাদের সকলের দোয়া প্রার্থী এবং আশীর্বাদ প্রার্থী।